Assalamu alaikum everyone. Welcome to InPursuit. Today we're going to talk to Sophia, who you have already met. She is one of our team members now, but there is a backstory to it. So back in 2024, ওর সাথে আমার first পরিচয়. In the পরিচয় as a student, she was supposed to go to France, but আমাদের এই প্রসেসটা বলতে গেলে এটা হচ্ছে আমাদের first ever rejection case. And সেই rejection case she ended up being my student. Guilt trip থেকে চাকরিও দিতে হয়েছে. So hi Sophia, কেমন লাগছে কাজ করতে পারসুটে? I mean, slow. First হচ্ছে কি অনেক slow pace ছিল, but এখন আস্তে আস্তে going well now. Right. So তুমি as a student with Pursuit, তখন তুমি হচ্ছে কি কি struggle face করছিলা যেটা তুমি as an employee of Pursuit mitigate করতে চাও? For Pursuit. For Pursuit, Okay. So first, I don't think as a student I faced any problems with the company, with the agency, because হচ্ছে গিয়ে সবসময় even আমি হচ্ছে গিয়ে lag behind করলে বা procrastinate করলে, you were the one who reached out to like write the SOP and stuff. So ওইখানে আমার I think Pursuit থেকে or from you I got I have a very good review for that. কারণ হচ্ছে গিয়ে even if I did get the rejection from France, but হচ্ছে গিয়ে as a student I didn't face any problems. But রিজেকশনটা আমরা আমি এখন পর্যন্ত শক যে কেন রিজেকশনটা হলো? তোমার একাডেমিক রেজাল্ট ভালো, তোমার আইএলটিএস এর রেজাল্ট ভালো, তোমার ফাইন্যান্সেস ভালো, আমরা ট্যাক্সের কাগজপত্র সব দিয়েছি and a wonderful SOP. ওর SOPটা পড়লে কান্না আসবে, এত সুন্দর লেখা. So ওই জিনিসটা তারপরে এটা কেন ইভেন হচ্ছে লাস্ট টাইম রিমেম্বার যখন আমি হচ্ছে আই ওয়াজ টকিং টু দ্য ইউনিভার্সিটি রেপ, তারাও বলছিল যে হ্যাঁ এত সুন্দর ইন্টারভিউ দিয়েছে, তোমার ইউনিভার্সিটি ইন্টারভিউ কি ফাটাফাটি পাস হয়ে গেল, সবকিছু এটা আই থিঙ্ক ইট ওয়াজ ব্যাড লাক অর সামথিং, কারণ ওই দিন মনে আর কারো ভিসাই হয়নি, রাইট? I think so, হ্যাঁ. সো মাস্টার্স স্টুডেন্টদের ভিসা হয়েছিল, বাট আমার ব্যাচেলার্স এর কারোই হয়নি. সো এখন হচ্ছে তুমি আমাকে বলছো তোমার হাউ ডিড ইউ ডিসাইড টু গো অ্যাব্রড অ্যান্ড হোয়াট চেঞ্জড, যে তুমি এখন একটু যে ব্রেক দিচ্ছ, ইউ আর স্টাডিং ইন বাংলাদেশ, ওয়াই, কি হয়েছে তোমার? টেল আস ইওর স্টোরি. সো আমি হচ্ছে গিয়ে since 2023 I was trying to go abroad. First I tried in Hungary with my friend. তখন হচ্ছে গিয়ে I applied for Hungary একটা স্কলারশিপ ছিল, হাঙ্গারি গভর্নমেন্ট স্কলারশিপ. তো ওইখানে ট্রাই করেছি, ওখান থেকে রিজেকশন এসেছে. ওখানে রিজেকশন আই থিঙ্ক আসছে বিকজ ওখানে যে অফার লেটারের যে লিস্টটা পেয়েছি, ওই লিস্টে সব সায়েন্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টস ছিল. সো ওখানে কেউই হচ্ছে কমার্স আর আর্টসের ব্যাকগ্রাউন্ড ছিল না. সো ওখানে কি কোনো লিমিটেশন ছিল যে সায়েন্সে খালি অ্যাপ্লাই করতে পারবে? না. বাট দেন अगेन পরের বছরের যে একটা, তখন আমি আর অ্যাপ্লাই করিনি, পরের বছর 2024-এ, বাট লিস্ট আমি দেখেছি ওইখানে ছিল যে ওখান থেকে অলরেডি মোস্ট অফ দেম ওয়াজ কমার্স ব্যাকগ্রাউন্ড. সো আই থিঙ্ক এটা ইয়ারের বেসিসে চেঞ্জ হতে থাকে. আচ্ছা আচ্ছা. তো ওটা গেল. নেক্সট ডে হচ্ছে গিয়ে আমি হাঙ্গারিতে সেলফ ফান্ডে অ্যাপ্লাই করলাম in 2023. তখন হচ্ছে গিয়ে আমার মিস্টেক্সের জন্য রিজেকশন এসেছে ইউনিভার্সিটি থেকে, কারণ হচ্ছে গিয়ে আমার ভিসা পর্যন্ত তো জানি, জাস্ট ইউনিভার্সিটি অফার লেটারই হচ্ছে গিয়ে রিজেকশন এসেছে বিকজ আমার ইন্টারভিউটা ভালো যায়নি. দ্যাট ওয়াজ মাই ফার্স্ট এভার ইন্টারভিউ ইন মাই লাইফ. তখন তো ইউ ডিডন্ট গো থ্রু এনি এজেন্সি, নো, নিজে নিজে করেছিলাম. তো তারপর হচ্ছে গিয়ে আমার একটু কি বলে নিজের সেলফ কনফিডেন্স একটু হারিয়ে ফেলেছি. সো আই ল্যাগড বিহাইন্ড. Then I told my father about my struggles and everything. তখন পর্যন্ত আমি আমার বাবার বা আমার ফ্যামিলির কোনো হেল্প নিইনি. তারপরে হচ্ছে I asked my father যে এরকম হয়েছে, now I'm feeling very conscious about it and feel less motivated about going abroad. তখন seeing my depressive state and everything, he was like acha, let me research about stuff. তখন হচ্ছে গিয়ে he found and took me here. Right. Oni actually found me through YouTube. Like people who are watching right now, just exactly like that. It was really interesting. আমি হচ্ছে তখন ওকে আমি বললাম কি আমি তো জানি না স্টুডেন্ট কি চায়. সো আমাদের একটা এখানে স্ট্রিক্ট রুল আছে, বাবা মার সাথে অফকোর্স বাবা মা ইজ দ্য আটমোস্ট প্রায়োরিটি, এবং হাজব্যান্ডও আজকে আমাদের একটা স্টুডেন্ট হয়েছিল কি হাজব্যান্ডই খালি কথা বলতো, ওয়াইফ কথাই বলে নাই. সো কিন্তু আমি না তার কাজটা করতে পারি নাই, কারণ আমার জিনিসটা হচ্ছে আমি স্টুডেন্ট প্লেসমেন্ট নিয়ে কাজ করি. If I don't know the student, I cannot guide the student.
আই ডোন্ট মানে আপনি যদি পড়তে যেতে চান আপনি আমার সাথে অবশ্যই মানে আপনার প্রত্যেকটা স্ট্রাগলস নিয়ে কথা বলতে পারেন। আপনার স্পাউস বা আপনার বাচ্চা যদি পড়তে যেতে চায়, আই উড হাইলি অ্যাপ্রিসিয়েট ইফ ইউ কাম টু আস উইথ দ্য পার্সন, কারণ এন্ড অফ দ্য ডে পড়তে তো তাকেই হবে। আপনি আপনার কষ্টের টাকা খরচ করে তাকে পাঠাবেন। ইফ দ্য পার্সন ইজ নট ইন্টারেস্টেড ইন দ্য সাবজেক্ট অ্যান্ড যদি সে রেজাল্ট ভালো না করে, জোর করে কোনো লাভ নেই। সো দিস ইজ সামথিং আই স্ট্রংলি বিলিভ, ইফ ইউ হ্যাভ দ্য সেম আইডিওলজি অ্যাজ মাইন অর আওয়ার কোম্পানি, আমরা এটা এবার খুব মানি যে একটা বাচ্চাদেরও ভয়েস আছে। সো ওই জিনিসটা যদি আপনিও মেনে থাকেন তাহলে আই থিঙ্ক আপনি এখানে আসবেন। নাও ব্যাক টু সোফিয়া। সো তারপরে তুমি হচ্ছে এখানে ইউনিভার্সিটি জয়েন করলাম। এখন তুমি কিসে পড়ছো? আমি সাউথ ইস্ট ইউনিভার্সিটিতে ইংলিশ লিটারেচার নিয়ে পড়ছি। আচ্ছা, হোয়াট মেড ইউ চুজ ইংলিশ লিটারেচার? ওয়েল, সবচেয়ে ইজিয়েস্ট রিজন হচ্ছে যে আমি স্কুলে থাকতে নর্মাল বাকি সাবজেক্টগুলোতে আই ওয়াজ ভেরি অ্যাভারেজ। আমি টপিক যেতামই না, বাট ইংলিশে আই ওয়াজ অলওয়েজ দ্য ওয়ান হু গট দি হাইয়েস্ট মার্কস আউট অফ অল দি। তুমি তো বাংলা মিডিয়ামে ছিলে, রাইট? হ্যাঁ, আমি হোলি ক্লাস স্কুল কলেজ দুটোতেই ছিলাম। আচ্ছা। সো তখন হচ্ছে গিয়ে আদার স্টুডেন্টস, মানে আমি হচ্ছে ক্লাসে এমনিতেই রেপুটেড ছিলাম রেজাল্ট একাডেমিকলি যে আমি জাস্ট এ নর্মাল অ্যাভারেজ স্টুডেন্ট, বাট ওয়েন ইট কেম টু লাইক ইংলিশ আই অলওয়েজ গট দ্য হাইয়েস্ট মার্কস। অ্যান্ড মানে বাকি স্টুডেন্টসরা আওয়ার স্টুডেন্টসের হোলি ক্লাসের প্যারেন্টস আর ভেরি ইনভলভড উইথ দেয়ার স্টাডিজ। সো প্যারেন্টসরা হচ্ছে গিয়ে অনেক, স্পেশালি মারা, দে ওয়ার লাইক ভেরি সারপ্রাইজ যে মানে টপারদের থেকে হচ্ছে গিয়ে সোফিয়া ভালো মার্কস আনছে ইংলিশে। সো ওইটা থেকে হচ্ছে গিয়ে আমি বেশি চিন্তা ভাবনা করি নাই অ্যাবাউট মাই ফিউচার when it came to like getting admitted into university here. কারণ আমার ছোটবেলা থেকে গোল ছিল যে আমি বাইরে পড়তে যাবো ইউনিভার্সিটিতে। সো আই থট এখানে হচ্ছে গিয়ে আমি টাইমটা ওয়েস্ট না করে আই গেট একটু ক্রেডিটস নিই, আমি ইউনিভার্সিটি থেকে একটু ইউনিভার্সিটি এনভায়রনমেন্ট একটু নিতে থাকি বাংলাদেশ থেকে। আর সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ব্রেক অফ স্টাডি যাতে না হয়। হ্যাঁ, ব্রেক অফ স্টাডি যাতে না হয়, স্টাডি গ্যাপ না হয়। সো ওইটা করার জন্য বেসিক্যালি আমি ইংলিশে পড়া শুরু করি সাউথ ইস্ট। সো তুমি এখন সেকেন্ড ইয়ারে আছো? আমি এখন থার্ড ইয়ারে। সো থার্ড ইয়ার থেকে এখন তো তুমি হয়তো বা তুমি সব জায়গায় ক্রেডিট ট্রান্সফার করতে নাও পারো। সো এইটাতে তোমার হচ্ছে ইউ উইল মিস আউট অন 3 years of your life. How do you feel about that? I do not feel that bad about it because অনেক স্টুডেন্টদেরই হচ্ছে কি এরকম রিকোয়ারমেন্ট বা প্রায়োরিটি থাকে যে আমি স্টাডি মানে আমার প্রথম থেকে শুরু করবো না, বিদেশে কেন প্রথম থেকে শুরু করবো না, আমি ক্রেডিট ট্রান্সফার করে যেতে চাই। কারণ এখানে যে টাকা বা টাইম আমি এখানে দিয়েছি সেটা যাতে ওয়েস্ট না যায়। But in my opinion, I never felt like time was running out of my hands because I always felt that life is very long. আর এখানে আমি কোনো কিছুই যেখানে আমি ইনভেস্ট করছি আমার টাইম বা সময় বা মানি, ইট উইল নেভার গো টু ওয়েস্ট। কারণ আমি এখান থেকে সাউথ ইস্ট ইউনিভার্সিটি, এখান থেকে আমি অনেক কিছু শিখেছি, লাইক রাইটিং রিসার্চ পেপারস, এসেজ, যেটা আমার যদি আমি প্রথমেই হচ্ছে গিয়ে বাইরে কোনো ইউনিভার্সিটিতে যেতাম তখন আমার শিখতে অনেক কষ্ট হতো একদম ফার্স্ট হ্যান্ডে। এখানে হচ্ছে গিয়ে আমি আস্তে ধীরে শিখেছি, যদিও আমার হচ্ছে গিয়ে এটা অ্যাকাডেমিকলি তেমন মানে রেজাল্ট ওয়াইজ ওরকম লজিক্যালি মেক সেন্স করে না, বাট ইভেন মাই ইন্টারনাল গ্রোথ ওয়াইজ ইট মেক সেন্স টু মি। সো হচ্ছে গিয়ে আমি যদি এখন আবার শুরু করি অন্য কোনো বাইরের কোনো ইউনিভার্সিটিতে, তো আমার প্রথম ইয়ার ফার্স্ট ইয়ার থেকে শুরু করতে কোনো প্রবলেম হবে। সো দেয়ার ইজ আ সেইং, যারা হোলি ক্রসে পড়ে বা বিকারনেসে পড়ে তারা এরকম হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি ছাড়া যাবে না, আইবিএ ছাড়া পড়বে না। সো ডিড ইউ নট ট্রাই ফর দোজ স্কুলস? আই ট্রাইড ফর ঢাকা ইউনিভার্সিটি, কিন্তু আমি ট্রাই আসলে বলাটা ভুল হবে বিকজ আই ডিড নট ট্রাই, আই জাস্ট গেভ দি এক্সামস। কারণ ঢাকা ইউনিভার্সিটিতে আমার বাবা পড়েছে, আমার বড় বোন পড়েছে, আমার কখনোই ইন্টারেস্ট লাগে না যে ঢাকা ইউনিভার্সিটি অর আইবিএ ইজ ফর মি, বিকজ আমি অ্যাকাডেমিকলি অত ভালো স্টুডেন্ট না, আই ওয়াজ অলওয়েজ অন দ্য ক্রিয়েটিভ সাইড। সো আই থিঙ্ক আমার ক্রিয়েটিভ সাইডটা। তুমি কি চারুকলায় পরীক্ষা দিয়েছো? হ্যাঁ, চারুকলায় পরীক্ষা দিয়েছি, কিন্তু আমার আমি যে তখন বললাম যে ইংলিশ ওয়াজ মাই ফেভারিট সাবজেক্ট, বাংলা ওয়াজ মাই লিস্ট ফেভারিট। সো চারুকলায় আমি বাংলাতেই আটকে যাই, বাংলায় আমার ফিল মার্কস আসে, যার জন্য চারুকলায় যেতে পারিনি। তারপরে হচ্ছে গিয়ে আমি সাউথ ইস্টে
ভর্তি পরীক্ষা দেওয়া হয়নি। বাংলাদেশে কি আর ক্রিয়েটিভ টাইপের কোথাও প্রাইভেট স্কুলস হ্যাঁ আছে, বাট সাউথ ইস্ট ওয়াজ ক্লোজ টু মাই হাউস, আর বাকি ক্রিয়েটিভ স্কুলগুলো অনেক দূরে দূরে, লাইক উত্তরা and তুমি other places. দেশে দূরে স্কুলে যেতে চাচ্ছ না, বিদেশে একা চলে যাবো, তোমার প্যারেন্টস কোনো প্রবলেম করবে না? আমার প্যারেন্টস অত প্রবলেম ছিল না, কিন্তু আমার যে বাস দিয়ে যাওয়া আসা করতে হবে এত দূরে, কনভিনিয়েন্সটা এত কিছু, আর আমার এত ভ্যান করতে তখন সো হোয়াট মেড ইউ থিঙ্ক দ্যাট তুমি একটা বিইং আ সিঙ্গেল পারসন, বাংলাদেশে যেখানে আমরা সবাই ফার্মার মুভি স্টাইলে বড় হই, ঘরের থেকে মানে লিটারালি স্কুলে প্যারেন্টস নিয়ে আসে যায়, পারমিশন ছাড়া আমরা তো ঘুরতে যেতে, সো তোমার একা at such an early age, why do you think a woman should study abroad alone at this age? Well, personally, আমার বাসা থেকে মানে my parents always tried to make us feel very independent. হ্যাঁ, পারমিশন দেওয়া লাগতো, বাট পারমিশন নেওয়া লাগতো, we had to tell our parents everywhere we're going, but মানা করাটা, রিফিউজালটা অত আসতো না, and they always tried to make us do our own jobs, like হচ্ছে গিয়ে স্কুলের বেতন দেওয়া আমরাই দিতাম, আমাদেরকে টাকা দিত, তো আমরা স্কুলের বেতন দিতাম, এভরি ফিস আমরা নিজে থেকেই দিতাম, বাকি এইসব জিনিস ছোটবেলা থেকে প্র্যাকটিস করাতে করাতে, সো we try to do our own paperwork, যদিও I hate doing my paperwork, and I always take I whine to my other sister, please করে দাও, help me do this thing, so ওটা, আর plus I feel like যে at some point in your life as a woman you should live alone, শুধু women না, I feel like everyone should live alone at least for like 2 to 3 years, so এটা abroad বাংলাদেশে তো living alone is It's a very big struggle, risky thing. So to do that, if your family is capable enough to send you away to help you learn about life struggles, I think that's very important in your life. নুডলস খেয়ে পার করা, সো কিছুদিন আগে আমরা হচ্ছে she was talking to a friend of hers, এখানে এই শোতে এসেছিল, সো she was also talking about public transport এ চলাফেরা, অ্যাক্সিডেন্ট করা, কত রকম নিজের ক্রাইসিস নিজে সামলানো, সো এটা একটা এত ইন্টারেস্টিং, মানে সবাই খালি বলে কি স্টাডি অ্যাব্রড, মনে করে যে হচ্ছে বেশি টাকা দিয়ে বিদেশে স্কুলে পড়তে যাওয়া, দ্যাটস ইট, আর হচ্ছে নষ্ট হয়ে যাওয়া, পার্টি করবো নষ্ট হয়ে যায়, এত ইজি না পড়াশোনা করা বাইরে, সো মেনটেনিং দ্যাট, আর সবচেয়ে ওয়ার্স্ট পার্ট হচ্ছে সকালবেলা কেউ নাস্তার টেবিলে গরম রুটি নিয়ে থাকবে না, সো সকালবেলা এরকম মোস্ট অফ দ্য টাইমই হয়েছে যে হচ্ছে উই ডিডন্ট গেট আ চান্স টু হ্যাভ ব্রেকফাস্ট, কোনো মতে ক্লাসে দৌড়াতে একটা স্যান্ডউইচ নিয়ে যাচ্ছি, আগের দিনের লেফট ওভার মিগোরান বা হচ্ছে ম্যাগি নুডলস এর লাস্ট লেফট ওভার সেভাবে করে, ইট ওয়াজ আ ডিজাস্টার বাট টোটালি ওয়ার্থ ইট। সোফিয়া, তাহলে এখন তোমার প্ল্যান কি? So আমি হচ্ছে গিয়ে ফ্রান্সের, when I got my visa refusal from France, আমি হচ্ছে গিয়ে আবার I got into a depressive state, তখন হচ্ছে গিয়ে, but surprisingly my father and my family was very supportive of me. They even যখন হচ্ছে গিয়ে রিফিউজালটা আসে, তারপরের দিন my mom was like, চলো তোমাকে এখানে নিয়ে যাই, সাথে করতে my mom got me like a bag and a pair of shoes just to like and she took me out for lunch. তখন হচ্ছে গিয়ে like I felt যে my family অনেক struggles হয়েছে আমার ফ্যামিলিতে, but at the end of the day everyone is very supportive of me. I got to know that they love me. So তারপরে হচ্ছে গিয়ে academically আমার I started looking for other universities in Asia. তখন হচ্ছে গিয়ে I chose one. So আমরা এখন let's not jinx it. So now that we know that you are leaving for another country, ওই দেশে গিয়ে কি ইংলিশে ক্রেডিট কিছু পাচ্ছো? না, সো আমাদের যেটা হচ্ছে গিয়ে আমি ট্রাই করেছি, মানে জানতে পেরেছি রিসার্চ করে যে বাংলাদেশের খুবই কম ইউনিভার্সিটিস থেকে ক্রেডিটস নেওয়া হয় বিদেশে যে কোনো ইউনিভার্সিটিতে। সো হচ্ছে কি সাউথ ইস্ট ইজ নট ওয়ান অফ দোজ ইউনিভার্সিটিস, বেসিক্যালি ব্র্যাক, এনইসইউ এরকম টপ লেভেলের ইউনিভার্সিটিস থেকে আর কি ক্রেডিট নেওয়া হয়, আর স্পেশালি আইআইটি। সো তখন এরপর জানতে পারছি ক্রেডিট ট্রান্সফার করা যাবে না। ক্রেডিট ট্রান্সফারিং ওয়াজ নেভার মাই টপ প্রায়োরিটি। তখন হচ্ছে গিয়ে আমি এখন কমিউনিকেশনসে হচ্ছে গিয়ে অ্যাপ্লাই করেছি, which is also মানে ইংলিশ থেকে কমিউনিকেশনে আর কি সুইচ করা ভেরি ইজি।
আমি হচ্ছে গিয়ে ট্রেড ট্রান্সফার করতে পারিনি, কিন্তু আমার ইউনিভার্সিটি রেজাল্ট দিয়ে আমি হচ্ছে গিয়ে 30% স্কলারশিপ পেয়েছি। ও ওয়াও, দ্যাটস ব্রিলিয়ান্ট। তারপর ওখানেও কি তুমি হচ্ছে যে পার্টিকুলার ইনস্টিটিউশনে যাচ্ছ ওখানে কি আবার 3 ইয়ার্স না 4 ইয়ার্স? 3 years। আচ্ছা, সো আফটার 3 ইয়ার্স কি কোনো পোস্ট স্টাডি ওয়ার্ক পারমিট বা কিছু পাবা? ওয়ার্ক পারমিট পাবো ইফ আই গেট আ জব উইদিন সাবজেক্টের সাথে মিলে যদি আমি কোনো জব পেয়ে থাকি, তাহলে আই থিঙ্ক অ্যাবাউট আ ইয়ারের মতো হচ্ছে কি সময় দেয়। ওটার মধ্যে চাকরি খুঁজে নিতে হবে, তারপর চাকরি খোঁজার পরে ওখানে থাকতে পারবা। ইটস নট দ্যাট হার্ড, আমি হচ্ছে ইটস নট দ্যাট ইজি অ্যাকচুয়ালি। আমি এত রিসার্চ করিনি ওই কান্ট্রি নিয়ে অ্যাবাউট ওয়ার্ক পারমিট। আচ্ছা, এটা নিয়ে আমরা একটা সিরিজ 2 করব ওয়ান্স উই নো ইনশাআল্লাহ ওর ভিসাটা হয়ে যায়। তারপরে আমরা এটা নিয়ে হচ্ছে মানে what to take before you leave বাংলাদেশ, তারপর আমরা ওখানকার ডিফারেন্ট জিনিস নিয়ে হচ্ছে রিসার্চ করতে, প্রত্যেকটা পুরো প্রসেসটা আমরা শুনবো যে কিভাবে থার্ড টাইম ইজ দ্য লাকি চার্ম। ফ্রান্স নিয়ে আমি সো এক্সাইটেড। ফ্রান্স নিয়ে সব কিছু ঠিকঠাক করে ফেলছি, পরে দেখি যায়। আমি তো মানে যেদিন ও ভিসা অ্যাপ্লাই করতে গিয়েছে আমি ধরেই নিছি যে এই তো হয়ে গেল, এরপর আমরা কোথায় সেলিব্রেট করব, আমি প্ল্যানও করে ফেলছি যে আচ্ছা আমিও ও যে বললো যে সব শু শপিং, আমাকে থেকে শু শপিংও নেয় নাই। So আমি তো সুপার সাল করছি, কারণ দিস ওয়াজ মাই ফার্স্ট এভার রিজেকশন ইন মাই এন্টায়ার পারসুট লাইফ। সো তারপর থেকে কিন্তু আমরা ইউরোপ করি না। আমি আনলেস আপনার মাইগ্রেশনে যেতে চান, আমি আসলে আপনাদেরকে ইউরোপ নিয়ে হেল্প করতে পারবো না, কারণ আমার ভয় লাগে আমি আমার রিজেকশন রেশিও বাড়ার জন্য অনেক ডিপ্রেসিং। সেই জন্য আমার মনে হয় যে হচ্ছে এখন আমাদের মানে ইটস নট ইউ, অনেস্টলি ইটস নট ইউ, ইটস নট দ্য কান্ট্রি অ্যাজ ওয়েল। কান্ট্রি স্ক্রুটিনি লেভেল সবসময় এরকম ছিল, বাট মাঝখানে যেটা হয়ে গেছে কি এটা আমাদেরই দোষ। আমরা অনেক রকম ডকুমেন্ট ফরজারি করেছি, অনেক রকম স্ক্রুটিনি করেছি, যে এইটা যেই কারণে মাঝখান দিয়ে এসএফের মাঝখান দিয়ে ভালো ভালো স্টুডেন্টরাও পড়ে যাচ্ছে, যারা জেনুইন স্টুডেন্ট, যারা জেনুইনলি পড়তে চাইছে, যাদের জেনুইন ফান্ডস আছে, তাদেরও এফেক্টেড হচ্ছে। Document forgery is not what we do, but what we promote. Generally country আমাদের country অনেক স্ক্যামার্স আছে। এটা তো অনেক স্ক্যামার্স, এই জন্য তো আমার ভালো স্টুডেন্টটা ভিসা হয় নাই। সো এটার জন্য আমি মানে চিন্তাই করতে পারিনি, ইভেন ইউনিভার্সিটি ওরাও খুব অবাক হয়ে গেছে যে ওকে কেন দিবে না, কারণ ওর সব ভালো ছিল, ওর ইন্টারভিউ ওয়েন্ট গ্রেট। আমরা তো অনেক এক্সাইটেড ছিলাম যে এরকম দুদিনে যখন ফ্রান্সের ভিসা হচ্ছে না, আমাদের ফার্স্ট ভিসা হবে। আর আমি তো একদম পুরো প্রমোশনাল ক্যাম্পেইন রেডি, যে যখন ওর ভিসা লেটারটা আসবে আমি জাস্ট ইমেজটাকে পোস্ট করে পাবলিশ করে দিব, ফাটাফাটি একটা অবস্থা হবে। মানে ইট ওয়াজ রিয়েলি ডিসঅ্যাপয়েন্টিং। আর আমরা তারপর রিঅ্যাপ্লাইও করিনি। মানে অনেকে বলেছিল যে এটা আবার রিঅ্যাপ্লাই করো, আবার এতগুলো টাকা স্পেন্ড করো, এতদিন ধরে অ্যাপয়েন্টমেন্টের জন্য ওয়েট করো। এর থেকে বেটার ডিসিশন ওয়াজ হোয়াট শি টুক। She chose another country, she opted for it, she tried for it, got a 30% scholarship. ইনশাআল্লাহ এবার ভিসা হয়ে যাবে, এবং ভিসাটা হয়ে যাওয়ার পরে আমরা এটা নিয়ে আরো ডিটেলসে কথা বলতে পারবো। সো তুমি হচ্ছে মানে বাংলাদেশে ইউনিভার্সিটিতে থাকা অবস্থায় পার্ট টাইম জব এখানে করতে পারছো, সো এটা থেকে তোমার এডুকেশনে কোনো এফেক্ট হচ্ছে? আমার কোনো এফেক্ট হচ্ছে না, কারণ হচ্ছে গিয়ে মাই ক্লাস হয়েছে ইউনিভার্সিটি, ওরা অনেকেই হচ্ছে গিয়ে অনেকেই পার্ট টাইম জব করছে, একজন মিনিসোতে কাজ করছে, একজন বিকাশে কাজ করছে। সো দ্যাটস ইটস নেভার প্রবলেম উইথ মাই সাবজেক্ট, কিন্তু আমি বাকি সাবজেক্টের জন্য বলতে পারছি না। না, বাট আমরা যখন হচ্ছে মানে ব্যাক ইন দ্য ডেজ ওয়েন উই ওয়ার স্টাডিং ইন অস্ট্রেলিয়া, তখন বাংলাদেশে আমার যে ফেলো ইউনিভার্সিটি স্টুডেন্ট ফ্রেন্ডরা ছিল তারা কেউ কাজ করতো না। মানে আমাদের টাইমে মনে হয় ক্যারিয়ার অপশন ফর স্টুডেন্টস ওয়াজ জাস্ট স্টুডেন্ট পড়ানো। সো আমরা টিউশনি করা ছাড়া ওরকম কোনো কাজ মানে ইট ওয়াজ ফ্রাউন্ড আপন, রাদার ফ্রাউন্ড আপন যে আমার ফ্রেন্ড হচ্ছে কোনো কফি শপে কাজ করবে। বাট এখন কিন্তু এই জিনিসটা খুবই মানে রাদার রেসপেক্টেড, নিজের টিউশন ফিস নিজে জোগাড় করছে। সো আমাদের দেশেও কিন্তু ওই যে আগে আমরা যখন হচ্ছে যখন আমরা যেতে চাচ্ছিলাম তখন বলছে কি করবা, বিদেশে গিয়ে হচ্ছে ওয়েটারগিরি করবা, এটা তো কোনো কিছু না, থার্ড ক্লাস সিটিজেন হয়ে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে থাকার থেকে ফার্স্ট ক্লাস সিটিজেন হয়ে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে থাকা ভালো। কিন্তু এখন তো আমাদের থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতেও মানুষজন হচ্ছে সব রকমের জবই করছে, থিংস আর চেঞ্জিং। সো আই থিঙ্ক যে এইটাতে মানে তোমার এইজের মানুষজন এটা কিভাবে দেখে, তোমার ফ্রেন্ডরা ধরো হচ্ছে নর্থ এন্ডের ওয়েটার, সো এটা কি তোমরা খারাপ নজরে দেখো নাকি ভালো নজরে দেখো? অ্যাবসলিউটলি নট, বিকজ আমরা এখন ঘরে বসে থাকাটাকে খারাপ নজরে দেখছি। আমার অনেক ফ্রেন্ডরা হচ্ছে গিয়ে টিউশন করছে, আমার অনেক ফ্রেন্ড হচ্ছে আমার মতো পার্ট টাইম জব করছে, আবার অনেকে বসে আছে। উইথ
বসে থাকাটা ইজ আবার অনেকের অনলাইন জবস আছে কিন্তু এখনকার ইকোনমিক সিচুয়েশনে এখন আমি একটু ব্র্যাক করবো জেনজিদের নিয়ে Well, Gen Zs all over the world are struggling financially and economically because হচ্ছে গিয়ে আগের even 10 বছর আগে even millennials my sister তো ওর টাইমেও হচ্ছে গিয়ে মানে স্টুডেন্ট পড়ানোটাই হচ্ছে গিয়ে আমি মিলেনিয়াল বাই দ্য ওয়ে আমাকে খুব পুরো বলছো but ওর টাইমে হচ্ছে ওর টাইম থেকে আই থিঙ্ক শুরু হয়েছে এরকম পার্ট টাইম জব করা বিকজ আই রিমেম্বার হার ডুইং আর ইন্টার্নশিপ with one of our faculties তো আই থিঙ্ক ফ্যাকাল্টি থেকে ধরে ফ্যাকাল্টিদের আদার জব থেকে শুরু করে আমাদের এই ইয়াটা শুরু হয়েছে এখন আমি বলতে পারি যে এখন আমাদের হাত খরচ যে বাবা মারা দেয় ওটাতে একদমই না হয় না ধরো হচ্ছে গিয়ে 1500 দিল পাশে থেকে যে তুমি তোমার সারা মাসে হাত খরচ 1500 তোমার কিছু হবে না আমার তোমার একটা কফির দামই তো 200 টাকা এক্স্যাক্টলি কফির দাম 200 টাকা আমার 50 আমি যদি এমনি দেখো স্টুডেন্টরা হ্যাং আউট করে কোথায় আমি তো মানে চিন্তা করে পাই না যে এক একটা কফি শপে মানে 1500-2000 টাকা নিয়ে তো বিল আসে না সো হাউ ডু স্টুডেন্টস অ্যাফোর্ড ইট আর কিন্তু দেখা যায় কিন্তু সব ক্যাফেতে এরকম তোমাদের জেনজিরা তো চিল্লাচিল্লি করছে অনেকে যারা অ্যাফোর্ড করতে পারে বাট আই ডোন্ট থিংক প্যারেন্টস এত টাকা দেয় প্যারেন্টসরা এত টাকা দেয় না আমরা অ্যাফোর্ড করতে পারি only because we have a side gig going on so most of the places ওরা দেখা যায় যেরকম অনলাইনে তারা they have their own stores they're doing arts and crafts তারপর it's very nice যে মানুষজন যে হচ্ছে নিজের ইন্ডিপেন্ডেন্স ফাইন্যান্সিয়াল ডিপেন্ডেন্সিতে আমার তো এখনো টাকা গুনতে সমস্যা হয় ইভেন আমি হচ্ছে আগে যখন আমার কিছু পছন্দ হতো অনলাইনে কিছু যে আচ্ছা না ছোটবেলা থেকে I was like যে না পছন্দ হচ্ছে আচ্ছা ঠিক আছে ফাইন রেখে দিলাম আমি I was never আমার এটা লাগবে দাও প্লিজ দাও আমি কিনতে চাই never the kind of girl এখন একটু আগে I saw a bag আমার অনেক ভালো লাগছে and I never মানে আমি কখনো এরকম পারমিশন ছাড়া বা অ্যাটলিস্ট দেখা যে মা আমি এটা কিনতেছি ভালো লাগছে কিনি এটা ছাড়া আমি কখনো এরকম করি না বাট একটু আগে I saw a bag I was like আচ্ছা this is within my range আর রেঞ্জ না হলে I can buy it and I just put it in my cart and I bought it and I just bought it এটা হচ্ছে বিকজ আমরা আজকে পডকাস্ট 1 তারিখে শুট করছি তো গতকালকে বেতন এখন হচ্ছে let's say that now that you are in the final stage of your application we wish you all the best হয়ে গেলে তো আমরা প্রমোশন করব যে আমাদের not only our students our staff also leave the country so once that happens you would get to know and if you are interested that if you are also going through the same struggles as her and then you want to talk to someone she's I think আরো এক মাস আছে না so আরো এক মাস আছে so if you want to talk to her because somebody relatable then please visit us make an appointment and then আপনাদের হয়তো struggles গুলো মিলে যেতে পারে and then we can actually work together in a more harmonious way thank you so much for listening thank you